নলেজ কর্নার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমি আলোচনা করছিলাম দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারের যোগ ও কর্মসু কৌশলম নামক পদ্যাংশটি নিয়ে। এই যোগ ও কর্মসু পদ্যাংশের আলোচনায় আজ দ্বিতীয় দিনের ক্লাস। এর আগের দিন আমি তোমাদের এই পদ্যাংশের সম্পূর্ণ বিষয়বস্তু সহ মূল গ্রন্থ, উৎস, কবি পরিচয় ও প্রথম শ্লোকের টেক্সট আলোচনা করে দিয়েছি। তার সঙ্গে প্রথম শ্লোক থেকে এমসিকিউ প্রশ্ন উত্তর আলোচনা করে দিয়েছি। আজ আলোচনা করব দ্বিতীয় শ্লোক। দ্বিতীয় শ্লোক কি বলছে? কর্ম ব্রহ্মোদ্ভবং বিদ্ধি ব্রহ্মাক্ষর সমুদ্ভবম তস্মাৎ সর্বগতং ব্রহ্ম নিত্যং যজ্ঞে প্রতিষ্ঠিতম। এখানে একটা ময় হসন্ত হবে, প্রতিষ্ঠিতম। কি বলছে? কর্ম ব্রহ্মোদ্ভবং বিদ্ধি ব্রহ্মাক্ষর সমুদ্ভবম তস্মাৎ সর্বগতং ব্রহ্ম নিত্যং যজ্ঞে প্রতিষ্ঠিতম। বাংলা উচ্চারণ দেওয়া আছে, তোমরা সংস্কৃতটা দেখে পড়ার চেষ্টা করবে, না পারলে বাংলা উচ্চারণ দেখবে। বাংলা অনুবাদ কি বলছে? না তুমি জানো বলছে। কাকে বলছে এখানে? না অর্জুনকে বলছে, কৃষ্ণ বলছে তুমি জানো। বলছে কর্ম ব্রহ্মোদ্ভবং। কর্ম মানে কর্ম উৎপন্ন হয়েছে কোথা থেকে? ব্রহ্মোদ্ভবং, ব্রহ্ম থেকে উৎপন্ন হয়েছে। উদ্ভবং, উদ্ভব হয়েছে বা উৎপন্ন হয়েছে কোথা থেকে? কর্ম ব্রহ্মোদ্ভবং, কর্ম উৎপন্ন হয়েছে কোথা থেকে? ব্রহ্ম উদ্ভবং, অর্থাৎ ব্রহ্ম থেকে উৎপন্ন হয়েছে কর্ম বা বেদ থেকে উৎপন্ন হয়েছে কর্ম। বিদ্ধি ব্রহ্মাক্ষর সমুদ্ভবম, বলছে কি কর্ম ব্রহ্মোদ্ভবং বিদ্ধি, কর্মের উৎপত্তি হচ্ছে কোথা থেকে? ব্রহ্ম থেকে বা বেদ থেকে। আর ব্রহ্মাক্ষর সমুদ্ভবম, আর ব্রহ্ম উদ্ভূত হয়েছে কি? অক্ষর সমুদ্ভবম, মানে সেই অক্ষর থেকে। সেই অক্ষর বলতে এখানে অপরিবর্তনীয় পরমাত্মাকে বোঝানো হয়েছে। অর্থাৎ ব্রহ্মে উৎপন্ন হয়েছে, সেই বেদে উৎপন্ন হয়েছে কোথা থেকে? না অক্ষর থেকে, অর্থাৎ সেই অপরিবর্তনীয় ব্রহ্ম থেকে বা পরমাত্মা থেকে। তস্মাৎ সর্বগতং ব্রহ্ম নিত্যং যজ্ঞে প্রতিষ্ঠিতম। তস্মাৎ তাই সর্বগতং ব্রহ্ম, অর্থাৎ সর্বব্যাপী সেই ব্রহ্ম নিত্যং যজ্ঞে প্রতিষ্ঠিতম, চিরকাল যজ্ঞে প্রতিষ্ঠিত। তাহলে কি বললো দ্বিতীয় শ্লোক? কর্ম ব্রহ্মোদ্ভবং বিদ্ধি ব্রহ্মাক্ষর সমুদ্ভবম তস্মাৎ সর্বগতং ব্রহ্ম নিত্যং যজ্ঞে প্রতিষ্ঠিতম। বলছে কর্ম ব্রহ্ম উদ্ভবং বিদ্ধি, বিদ্ধি মানে কি? জানবে। বিদ্ধি মানে জানবে। কি বলছে? কর্ম উৎপন্ন হয়েছে কোথা থেকে? ব্রহ্ম উদ্ভবং, ব্রহ্ম থেকে কর্ম উৎপন্ন হয়েছে। ব্রহ্ম থেকে বলছে কি বা বেদ থেকে উৎপন্ন হয়েছে কার? কর্ম। এটাকে বিদ্ধি জানবে তুমি। কে? অর্জুনকে বলছে। ব্রহ্মাক্ষর সমুদ্ভবম, ব্রহ্ম উৎপত্তি হয়েছে কোথা থেকে? ব্রহ্ম অক্ষর সমুদ্ভবম, ব্রহ্ম উৎপন্ন হয়েছে অক্ষর থেকে। অক্ষর থেকে কোথা থেকে? অক্ষর অর্থাৎ অপরিবর্তনীয় পরমাত্মা থেকে ব্রহ্মে উৎপন্ন হয়েছে। তস্মাৎ সর্বগতং ব্রহ্ম, তস্মাৎ তাই সর্বগতং ব্রহ্ম, অর্থাৎ সর্বব্যাপী সেই ব্রহ্ম নিত্যং যজ্ঞে প্রতিষ্ঠিতম, নিত্য মানে চিরকাল যজ্ঞে প্রতিষ্ঠিত। তাহলে কি বলছে বাংলা অনুবাদ? তুমি জানো কর্ম উৎপন্ন হয়েছে ব্রহ্ম অর্থাৎ বেদ থেকে, আর ব্রহ্ম উদ্ভূত হয়েছে সেই অক্ষর বা অপরিবর্তনীয় পরমাত্মা থেকে। তাই সর্বব্যাপী সেই ব্রহ্ম চিরকাল যজ্ঞে প্রতিষ্ঠিত। উৎস কোথা থেকে নেওয়া হয়েছে? না আলোচ্য শ্লোকটি মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস বিরচিত শ্রীমদ্ ভগবদ গীতার ৩য় অধ্যায় কর্মযোগ, সেই কর্মযোগের পঞ্চদশ শ্লোক অর্থাৎ ১৫তম শ্লোক বা ১৫ নম্বর শ্লোক। কি বলছে শ্লোকের শব্দার্থ? বলছে কর্ম অর্থাৎ কর্ম মানে কাজ, ব্রহ্ম মানে ব্রহ্ম মানে বেদ, উদ্ভব মানে উৎপত্তি বা উদ্ভব, অর্থাৎ কর্মের উৎপত্তি হয়েছে কোথা থেকে? বেদ থেকে। বিদ্ধি বলছে জেনে রাখো। কাকে জানতে বলছে? অর্জুনকে বলছেন। অক্ষর মানে চিরস্থায়ী বা অপরিবর্তনীয় পরমাত্মা,
সমুদ্ভব মানে সম্পূর্ণ উৎপন্ন, কার না ব্রহ্মের উৎপন্ন, মানে বেদের উৎপন্ন কোথা থেকে, সেই অপরিবর্তনীয় পরমাত্মা থেকে। তসমাৎ অতএব সর্বগত মানে সর্বত্র বিরাজমান কে, ওই ব্রহ্ম, নিত্য মানে চিরকাল, যজ্ঞে প্রতিষ্ঠিতম অর্থাৎ যজ্ঞে প্রতিষ্ঠিত, অর্থাৎ সেই ব্রহ্ম নিত্যকাল বা সবসময় বা চিরকাল সর্বত্র বিরাজমান, যজ্ঞে প্রতিষ্ঠিত। সেই ব্রহ্ম সর্বব্যাপী, সেই ব্রহ্ম যজ্ঞে প্রতিষ্ঠিত। দ্বিতীয় শ্লোক কি বললো তাহলে, বলছে কর্মের উৎপত্তি কোথা থেকে, না ব্রহ্ম অর্থাৎ বেদ থেকে। আর ব্রহ্ম বা বেদের উৎপত্তি কোথা থেকে, না অক্ষর অর্থাৎ সেই অপরিবর্তনীয় পরমাত্মা থেকে। বলছে এই ব্রহ্ম সর্বব্যাপী, সর্বত্র বিরাজমান, নিত্য অর্থাৎ চিরকাল, কোথায় প্রতিষ্ঠিত, না যজ্ঞে প্রতিষ্ঠিত। কে, না এই ব্রহ্ম। ব্যাখ্যা বলছে, কি বলছে এই শ্লোকে, কর্ম, ব্রহ্ম অর্থাৎ বেদ, অক্ষর অর্থাৎ পরমাত্মা ও যজ্ঞের মধ্যকার সম্পর্ক সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে। অর্থাৎ এই শ্লোকে কর্ম, কর্মের সঙ্গে ব্রহ্ম বা বেদের কি সম্পর্ক, ব্রহ্ম বা বেদের সঙ্গে অক্ষর বা পরমাত্মা কি সম্পর্ক, এবং পরমাত্মা বা অক্ষরের সঙ্গে যজ্ঞের যে সম্পর্ক, সেই সম্পর্ক এখানে সুন্দরভাবে চিত্রিত হয়েছে এই শ্লোকে। শ্লোকটা আমি আবার একবার বলছি। কর্ম ব্রহ্মোদ্ভবং বিদ্ধি ব্রহ্মাক্ষর সমুদ্ভবম তস্মাৎ সর্বগতং ব্রহ্ম নিত্যং যজ্ঞে প্রতিষ্ঠিতম। তাহলে ব্যাখ্যাটা কি বলছে দেখো, বলছে কর্ম অর্থাৎ দায়িত্বপূর্ণ কাজ, বলছে এই বেদ দ্বারা নির্ধারিত। কোন দায়িত্বপূর্ণ কাজ কার দ্বারা, বা এটি বেদ দ্বারা নির্ধারিত হয়, অর্থাৎ ধর্মসম্মত কাজগুলোর দিক নির্দেশ বেদ দিয়েছে। অর্থাৎ যে কাজগুলো ধর্মসম্মত, সেই ধর্মসম্মত কাজগুলো কোন পথে করতে হবে, কেমন ভাবে করতে হবে, তার পথ নির্দেশ দিয়েছে কে, বেদ। বেদ অর্থাৎ ব্রহ্ম কি, না নিজে এসেছে অক্ষর বা চিরন্তন ঈশ্বরের কাছ থেকে। বেদের উৎপত্তি কোথা থেকে, না অক্ষর অর্থাৎ চিরন্তন ঈশ্বর অর্থাৎ অপরিবর্তনীয় পরমাত্মা থেকে। ব্রহ্ম সর্বত্রগামী, এবং সেই শক্তি যজ্ঞে প্রতিষ্ঠিত, অর্থাৎ সর্বধর্মীয় কাজ, কর্তব্য, আত্মোৎসর্গে সেই ব্রহ্ম বিদ্যমান। তাই ব্রহ্ম সর্বত্রগামী, ব্রহ্ম যজ্ঞে প্রতিষ্ঠিত, সমস্ত কাজ, সমস্ত কর্তব্য, আত্মোৎসর্গে ব্রহ্ম বিদ্যমান। উদাহরণ যেমন বলছি কি, না গীতা বলে যজ্ঞের মাধ্যমে কর্ম করা উচিত। যজ্ঞ মানে শুধু হোম নয়, আমরা বলতে যজ্ঞ মানে আমরা হোম বলছি, ওই হোমকে যজ্ঞ বলছে না। যজ্ঞের মাধ্যমে কর্ম করা বলতে এখানে শুধু হোমকে বোঝাচ্ছে না, কি বলছে, না এটি নিঃস্বার্থভাবে অন্যের কল্যাণে কাজ করাকেও বোঝায়। যজ্ঞ বলতে কি বোঝাচ্ছে, নিঃস্বার্থভাবে, স্বার্থহীনভাবে অন্যের কল্যাণ কাজে অংশগ্রহণ করাকে, অন্যের কল্যাণে কাজ করাকে বলছে। তুমি অন্যের কল্যাণ কাজে অংশগ্রহণ করতে পারো, অথবা অন্যের কল্যাণে কাজ করতে পারো। সেই অন্যের কল্যাণে কাজ করাকে কেমন ভাবে, নিঃস্বার্থ ভাবে, সেটাকেই বলছে যজ্ঞ। সেই যজ্ঞের মাধ্যমে কর্ম করা উচিত, অর্থাৎ নিঃস্বার্থ ভাবে অন্যের কল্যাণের মধ্য দিয়ে কর্ম করতে হবে। কেউ যদি গরিবের সেবা করে, পশু পাখির জন্য খাওয়ায়, গুরু সেবা করে, সবই যজ্ঞ স্বরূপ। বলছে কেউ যদি গরিবদের সেবা করে, গরিব মানুষকে, অভুক্তকে খাওয়ার দান, গরিব মানুষকে সেবা শুশ্রূষা করে, পশু পাখিদের খাওয়ায়, গুরুজনদের সেবা করে, সে সবকিছুই যজ্ঞ। তাহলে যজ্ঞ বলতে শুধু হোমকে বোঝাচ্ছে না। তাই পরমাত্মা সবকিছুর কেন্দ্র, তিনি বেদের উৎস, এবং কর্ম ধর্ম তার আদেশে চলে। বলছি তিনি বেদের উৎস, কে, সেই পরমাত্মা, ও অপরিবর্তনীয়, অপরিবর্তনীয় সেই পরমাত্মা বেদের উৎস। তিনি কর্ম ধর্ম তার আদেশে চলে, কার আদেশে, সেই পরমাত্মার আদেশে। তাৎপর্য কি বলছে, বলছে কর্মের উৎস বেদ, বেদ এসেছে সেই চিরন্তন সত্য পরমাত্মা থেকে। যজ্ঞ তথা আত্মোৎসর্গী প্রকৃত ধর্ম, যজ্ঞ অর্থাৎ আত্ম উৎসর্গ অর্থাৎ পরের কল্যাণে কাজ করাই প্রকৃত ধর্ম। এই শ্লোক মানুষের কর্তব্য কর্মকে দার্শনিক ভিত্তি দেয়, মানুষের কেমন কাজ করা উচিত সেটা বলছে এই শ্লোক। ঈশ্বর সর্বত্র, তিনি যজ্ঞের মধ্যেও বিরাজমান। ঈশ্বর সর্বত্র বিরাজমান, তিনি তেমন যজ্ঞের মধ্যেও ঈশ্বর রয়েছে। গীতার লোক সংগ্রহ বা সামাজিক সামঞ্জস্য রক্ষার মূল কথা এই শ্লোকেও প্রতিফলিত হয়েছে। তাহলে কি বললো দ্বিতীয় শ্লোক,
আমি আবার একবার সংক্ষেপে বলে দিচ্ছি দ্বিতীয় শ্লোক। কর্ম ব্রহ্মোদ্ভবং বিদ্ধি ব্রহ্মাক্ষর সমুদ্ভবম তস্মাৎ সর্বগতং ব্রহ্ম নিত্যং যজ্ঞে প্রতিষ্ঠিতম। অর্থাৎ কি না, কর্ম ব্রহ্মোদ্ভবং, কর্ম ব্রহ্ম থেকে উৎপত্তি হয়েছে, বিদ্ধি জানবে, ব্রহ্মাক্ষর সমুদ্ভবম, ব্রহ্ম অক্ষর থেকে উদ্ভূত হয়েছে, অক্ষর অর্থাৎ পরমাত্মা থেকে, অপরিবর্তনীয় পরমাত্মা থেকে। তস্মাৎ সর্বগতং ব্রহ্ম নিত্যং যজ্ঞে প্রতিষ্ঠিতম, তস্মাৎ তাই সর্বগতং ব্রহ্ম অর্থাৎ সেই সর্বগত ব্রহ্ম অর্থাৎ সর্বব্যাপী সেই ব্রহ্ম নিত্যং সবসময়, চিরন্তন সবসময় যজ্ঞে প্রতিষ্ঠিত, মানে সেই সর্বব্যাপী সেই ব্রহ্ম চিরকাল যজ্ঞে প্রতিষ্ঠিত। শ্লোকটি উৎস কর্মযোগের 15তম শ্লোক। এখানে 4টা বিষয় রয়েছে, কর্ম, যজ্ঞ বা ব্রহ্ম, পরমাত্মা, আর রয়েছে কি না যজ্ঞের মধ্যে সম্পর্ক, অর্থাৎ কি বলছে না যজ্ঞ, তাহলে কি বলছে কর্ম বা কর্ম ব্রহ্ম বা বেদ, ব্রহ্ম থেকে উদ্ভূত হয়েছে কি সেই অপরিবর্তনীয় পরমাত্মা, আর যজ্ঞ, তাহলে 4টা বিষয়। আবারও বলছি, কর্ম, ব্রহ্ম বা বেদ, পরমাত্মা এবং যজ্ঞ, এই 4টা বিষয় এই শ্লোকে রয়েছে। এমসিকিউ প্রশ্ন আলোচনা করছি। কর্ম ব্রহ্মোদ্ভবং এর অর্থ কি না, কর্ম ব্রহ্ম থেকে উৎপন্ন হয়েছে, কোন অপশনটা হবে এখানে, এই যে কর্ম বেদ থেকে উৎপন্ন হয়েছে, কর্ম ব্রহ্ম অর্থাৎ বেদ থেকে উৎপন্ন হয়েছে। ব্রহ্ম শব্দটি এখানে কাকে বোঝানো হচ্ছে, ব্রহ্ম ঈশ্বর, ব্রাহ্মণ, বেদ আকাশ, বেদকে। অক্ষর সমুদ্ভবম মানে কি, অক্ষর থেকে উৎপন্ন হয়েছে, অপরিবর্তনীয় পরমাত্মা থেকে উৎপন্ন হয়েছে, সময় থেকে উৎপন্ন, শব্দ থেকে উৎপন্ন, পরমাত্মা থেকে উদ্ভূত, তাহলে পরমাত্মা থেকে উদ্ভূত। বেদ কোথা থেকে উদ্ভূত না, বেদ কর্ম থেকে, ঈশ্বর তথা অক্ষর থেকে, যজ্ঞ থেকে, মনুষ্য থেকে, তাহলে ঈশ্বর তথা অক্ষর থেকে। তোমরা দেখো, যদি টেক্সটটা ভালো করে মন দিয়ে পড়ো, তাহলে এই প্রশ্নগুলোর উত্তর তোমাদের উত্তর দিতে হবে না, তোমরা নিজেরাই উত্তর পারবে, উত্তর আমার লিখে দেওয়ার আর প্রয়োজন নেই, তোমরা নিজেরাই পারবে এই উত্তরগুলো করতে যদি তোমরা টেক্সটটা ভালো করে পড়ো। তাই আমি বারবার বলছি, টেক্সটটা মন দিয়ে পড়ো, সমস্ত প্রশ্নের উত্তর তোমরা টেক্সট পড়লে পেয়ে যাবে, নতুন করে বিভিন্ন সহায়িকা বই ধরে তোমাদের শর্ট কোশ্চেন মুখস্থ করার কোনো প্রয়োজন থাকবে না। সর্বগতং ব্রহ্ম অর্থাৎ ব্রহ্ম সর্বত্র বিরাজমান। 6 নম্বর বলছে কি, এই শ্লোকে ব্রহ্ম কিভাবে যজ্ঞে সম্পর্কিত না, যজ্ঞ থেকে উৎপন্ন, যজ্ঞে প্রতিষ্ঠিত, যজ্ঞ থেকে দূরে, কি বলছি না যজ্ঞে প্রতিষ্ঠিত। প্রতিষ্ঠিতম শব্দের অর্থ কি না, প্রতিষ্ঠিতম শব্দের অর্থ প্রতিষ্ঠিত বা স্থিত। গীতার এই শ্লোকটি কর্মের কোন দিক তুলে ধরছে না, কর্মের পরমাত্মিক উৎস, আধ্যাত্মিক বা পরমাত্মিক। যজ্ঞ বলতে বোঝায় কি না, নিঃস্বার্থ কর্ম, আত্মোৎসর্গ, হোম, সবগুলোই হবে এখানে যজ্ঞ বলতে বোঝায়। অক্ষর বলতে কি বোঝাচ্ছে, অক্ষর বলতে এখানে পরমাত্মাকে বোঝানো হচ্ছে, এখানে অক্ষর মানে ধ্বনি বা বর্ণমালা নয়, এখানে অক্ষর বলতে বোঝানো হচ্ছে পরমাত্মাকে। বেদ কি নির্দেশ করে না, বেদ কর্মপন্থা নির্ধারণ করে। নিত্যং যজ্ঞে প্রতিষ্ঠিত মানে কি, সব সময় যজ্ঞে প্রতিষ্ঠিত, সর্বদা, অর্থাৎ ব্রহ্ম সর্বদা যজ্ঞে অবস্থান করে। গীতা অনুযায়ী কর্মের ভিত্তি কি না, গীতা অনুযায়ী কর্মের ভিত্তি বেদ। যজ্ঞের দ্বারা কি অর্জিত হয় না, যজ্ঞের দ্বারা পরম কল্যাণ অর্জিত হয়। সর্বগতং ব্রহ্ম কথাটি কি নির্দেশ করে না, সর্বগতং ব্রহ্ম কথাটি সর্বত্র বিরাজমানতা এটা নির্দেশ করে। কর্ম ব্রহ্মোদ্ভবং এই শ্লোকের দর্শন কি না, এই শ্লোকের দর্শন কর্ম ঈশ্বর নির্দেশিত, কর্ম ঈশ্বর নির্দেশিত। এই শ্লোক কোন যোগের অন্তর্ভুক্ত না, এই শ্লোক কর্মযোগের অন্তর্ভুক্ত। অক্ষর কাকে বোঝায়, অক্ষর বলতে বোঝাচ্ছে কাকে, আত্মাকে নয়, এখানে বলছে চিরন্তন পরমাত্মা অর্থাৎ অপরিবর্তনীয় বা চিরন্তন পরমাত্মাকে বোঝানো হয়েছে। ব্রহ্মের চূড়ান্ত উৎস কি, কোথা থেকে এসছে ব্রহ্ম না, ঈশ্বর বা অক্ষর থেকে। গীতার এই শ্লোকের মাধ্যমে কি শেখায় না, গীতার এই শ্লোকের মাধ্যমে ঈশ্বর নির্দেশিত কর্মই শ্রেষ্ঠ এটা বোঝানো হয়েছে। কর্ম ব্রহ্মোদ্ভবং এখানে ব্রহ্ম কি না, ব্রহ্ম বেদ। ব্রহ্ম কোথা থেকে উৎপন্ন না, ব্রহ্ম অক্ষর থেকে উৎপন্ন। সর্বগতম ব্রহ্ম মানে কি, সর্বত্র বিরাজমান। প্রতিষ্ঠিতম শব্দের অর্থ কি না, প্রতিষ্ঠিত শব্দের অর্থ প্রতিষ্ঠিত। যজ্ঞ কি সাথে সম্পর্কযুক্ত
আত্মনিবেদন। কর্মের উৎস কি? না কর্মের উৎস বেদ। বেদের উৎস কোথা থেকে? না অক্ষর পরমাত্মা থেকে। ঈশ্বর কিভাবে যজ্ঞে বিরাজমান? চিরকাল প্রতিষ্ঠিত হয়ে। যজ্ঞ মানে কি শুধুমাত্র উৎসর্গ ও নিঃস্বার্থ কর্ম। তস্মাৎ সর্বগতং ব্রহ্ম, এর দ্বারা বোঝানো হয়েছে কি? না ব্রহ্ম সর্বত্র। ব্রহ্ম সবসময় কোথায় প্রতিষ্ঠিত? যজ্ঞে প্রতিষ্ঠিত। কর্মের উদ্দেশ্য কি হওয়া উচিত? না মোক্ষ ও যজ্ঞ। যজ্ঞকে কি বলা হয়েছে গীতায়? না ব্রহ্ম প্রতিষ্ঠার স্থান। অক্ষর সমুদ্ভবম এর অর্থ কি? ঈশ্বর থেকে উদ্ভূত। নিত্য শব্দের মানে কি? চিরকাল। এই হচ্ছে তোমাদের দ্বিতীয় শ্লোক থেকে 35টা এমসিকিউ প্রশ্ন উত্তরের আলোচনা। পরবর্তী দিনে আমি তোমাদের তৃতীয় শ্লোক আলোচনা করব। তাহলে প্রত্যেকে আজকের এই দ্বিতীয় শ্লোকের টেক্সট আলোচনা সহ এমসিকিউ প্রশ্ন উত্তর আলোচনা বুঝতে পেরেছো। বুঝতে পেরে থাকলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো 8145142193। এই গ্রুপে তোমরা সমস্ত ক্লাস পেয়ে যাবে। তার সঙ্গে আমি তোমাদের মে মাসের প্রথম সপ্তাহ থেকে পেইড ব্যাচ অর্থাৎ আলাদা একটা গ্রুপ ক্রিয়েট করব, যেখানে মাসে 50 টাকা করে তোমাদের দিতে হবে। সেই গ্রুপে তোমরা তোমাদের অফলাইন টিউশনের মতো করে সমস্ত কম সুযোগ সুবিধা পাবে, অর্থাৎ সমস্ত নোট, তোমাদের সমস্ত সমস্যার সমাধান সহ যাবতীয় তথ্য তোমরা সেই গ্রুপে পেয়ে যাবে। পর্ষদ নির্দেশিত যে মডেল কোশ্চেন পেপার, পর্ষদ প্রকাশিত যে বই, সেই বইয়ের সমস্ত প্রশ্ন উত্তর সহ আলোচনা, সমস্ত কিছু তোমরা সেই গ্রুপে পেয়ে যাবে। তাই গ্রুপে যুক্ত হওয়ার জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করো।